কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক কালামের মধ্যে 18 নম্বর পারায় আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন আমরা কার অনুসরণ করব, কার আনুগত্য করব। আল্লাহ পাক কালামের মধ্যে বলেন কুল, বলে দেন আতিউল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করার কথা বলা হয়েছে, আল্লাহ পাকের অনুসরণ করব। এরপরে বলেন আতিউর রাসূল, এবং বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের প্রাণ প্রিয় নবী, যিনি আমাদের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবিধান নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের অনুসরণ অনুকরণ করার কথা আল্লাহ পাক কালামের মধ্যে বলে দিয়েছেন। 1 নাম্বার বলে দিলেন আল্লাহর আনুগত্য, 2 নাম্বার আল্লাহ বললেন রাসূলের আনুগত্য। আমরা আল্লাহর আনুগত্য করব, আল্লাহর বিধানের বাহিরে আমরা কাউকে পরোয়া করি না, আমরা কাউকে মানব না। আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে তাকেও আমরা ছাড়ব না। তার অনুসরণ যারা করতে চায় না, আমরা স্পষ্ট ভাষায় মুসলমান হলে আমরা তাকে বোঝাবো, কিন্তু এমনিভাবেই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, নাসারা, আল্লাহ এদের আনুগত্য করতে নিষেধ করেছেন, এদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা 6 নম্বর পারায় আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক তার কালামুল্লাহর মধ্যে ঘোষণা দিয়ে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারা তাদের অনুসরণ অনুকরণ করবে না, তাদের সঙ্গে অন্তরঙ্গ মহব্বত করবে না, তাদের সঙ্গে ভালোবাসা করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শোনো, তোমরা যদি বিজাতিদের অনুসরণ অনুকরণ করো, তাদের সঙ্গে যদি অন্তরঙ্গ বন্ধুত্ব করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে কি করবে জানো? আল্লাহর নবী বলেন আল মারউ মা মান নাহাব্বা, যার সাথে তুমি মুহাব্বত করলা, যার সাথে তোমার ভালোবাসা মুহাব্বত, তার সঙ্গেই কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে। এজন্য কোনো বিজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেদ ধর্ম, শিখ ধর্ম, কোনো ধর্মের অনুসরণ অনুকরণ করা যাবে না। একমাত্র অনুসরণ করবা একমাত্র আল্লাহ পাকের এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবা। আল্লাহ এবং তার রাসূলের বাহিরে তোমার যেন কোনো কাজ না হয়। তুমি যদি সেই অনুসরণ করো, বিজাতিদের অনুসরণ করো, তাহলে তুমি অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতের মধ্যে তখন তুমি জবাব দিতে পারবে না। আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ 30 নম্বর পারার মধ্যে বলে দিয়েছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মালিককে যারা ভয় করে, রব্বে কারীমকে যারা ভয় করবে, আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক বলেন যারা আমার ভয়ে বিজাতিদের সঙ্গে মিলে না, বিজাতিদেরকে মহব্বত করে না, আমার বন্ধুগণ, বিজাতি তারা কখনোই আমাদের ভাই হতে পারে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাদেরকে আল্লাহ পাক কাফির সম্বোধন করেছে, তারা আমাদের কখনো ভাই হতে পারে না। আমার মুসলমান ভাইরা, এজন্য বিজাতিদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আল্লাহকে ভয় করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে বাস্তবায়ন করার জন্য যখন তুমি ওই সব কিছু ছেড়ে তুমি যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলা, আল্লাহ তাআলাকে ভয় করলা, আল্লাহ কয় এর বিনিময় আমি আল্লাহ তোর জন্য কি রেখে দিয়েছি জানো নি? আল্লাহ পরক্ষণে ঘোষণা দিয়ে বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছেন। এজন্য আমরা জান্নাতের আশা রাখি। আমরা কোনো দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির কোনো চাটুকারিতা করব না, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে তাদের অনুসরণ অনুকরণ করে আল্লাহর অনুসরণ করব, রাসূলের অনুসরণ করব, আর এইভাবে আমরা দুনিয়ার মধ্যে জীবনযাপন করব। আল্লাহ পাক এর দ্বারা আমাদেরকে দুনিয়ার মধ্যে কিছু কষ্ট দিতে পারেন, কিছু পরীক্ষার সম্মুখীন করতে পারেন, কিন্তু এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জাযা বিনিময় বদলা রয়েছে। আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে অনেক সময় অনেক মুসিবত দিয়ে থাকেন, এগুলোর দ্বারা আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ।